الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد خاتم الأنبياء নফস কি? নফস বলা হয় মানুষের কামনা, বাসনা, চাহিদা ইত্যাদিকে, এক কথায় যাকে বলা হয় প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন, যেমন আহারের চাহিদা, যৌবনের চাহিদা, কর্তৃত্বের চাহিদা, ক্ষমতার চাহিদা, লোভ লালসা ইত্যাদি। সবগুলোকে এক কথায় জৈবিক চাহিদা বলা যায়, আর এগুলোই হল নফস বা প্রবৃত্তি। নফস তার বৈশিষ্ট্যের দিক দিয়ে আবার তিন প্রকার। মূলত নফস একটি, কিন্তু কাল পরিক্রমায় স্বভাবের তাড়নায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তাই বলা যায় অবস্থানের দিক দিয়ে নফস তিন প্রকার। ১. নফসে আম্মারা, ২. নফসে লাওয়ামাহ, ৩. নফসে মুতমাইন্নাহ। ১. নফসে আম্মারা, প্রতারক আত্মা, অর্থাৎ যে নফস মানুষকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে, সব সময় খারাপ চিন্তাভাবনা পোষণ করিয়ে রাখে, সব সময় অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে, সব সময় খারাপ কাজে উৎসাহিত করে। এই নফস সম্পর্কে কোরআনে বর্ণিত আছে, ওয়ামা উবাযযিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। অনুবাদ: আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল ও দয়ালু। ২. নফসে লাওয়ামাহ, অনুশোচনাকারী আত্মা, অর্থাৎ যে নফস অন্যায় করার পর আমাদের হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে। কোরআনে মহান রব্বুল আলামিন নফসে লাওয়ামাহের কথা উল্লেখপূর্বক কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উকসিমু বিন্নাফসি তাওয়ামা। অনুবাদ: আরও শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। তাফসিরে মারিফুল কোরআনে নফসে লাওয়ামা সম্পর্কে বলা হয়েছে, নফসে লাওয়ামা এমন একটি নফস যা নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয়, অর্থাৎ কৃত গোনাহ অথবা ওয়াজিব কর্মের ত্রুটির কারণে নিজেকে ভর্ৎসনা করে। সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে, আরও বেশি সৎকাজ সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলে না কেন। হযরত হাসান বসরি রহি নফসে লাওয়ামাহের তফসির করেছেন নফসে মুমিনা। তিনি বলেন, আল্লাহর কসম, মুমিন তো নিজেকে সর্বদা সর্বাবস্থায় ধিক্কার দেয়। সৎকর্মসমূহেও আপন কর্মে অভাব ও ত্রুটি অনুভব করে, কেননা আল্লাহর হক পুরোপুরি আদায় করা সাধ্যাতীত ব্যাপার, ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে এবং তার জন্যে নিজেকে ধিক্কার দেয়। ৩. নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, অর্থাৎ যে নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত, সমস্ত খারাপ কর্মপ্রবণতা থেকে মুক্ত। এ প্রশান্ত আত্মা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। অনুবাদ: হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সম্ভোষভাজন হয়ে। তাফসিরে মারিফুল কোরআনে নফসে মুতমাইন্না সম্পর্কে বলা হয়েছে, এ নফস আল্লাহর প্রতি তার সৃষ্টিগত ও আইনগত বিধিবিধানে সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। মহান রব্বুল আলামিন এসব প্রশান্ত নফসকে সম্বোধন করে বলেন, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মূলত নফস একটি, অবস্থা ভেদে তার গুণে পরিবর্তন আসে। নফস আমাদের কর্মের দ্বারা পরিবর্তিত হয়। যদি তা লাগামহীন হয়ে যায় তখন তা আম্মারায় পরিণত হয়, কিন্তু যখন নফসে লাগাম পরানো হয়, তার গোলামি পরিত্যাগ করা হয়, তখন ধীরে ধীরে তা মুতমাইন্নায় পরিণত হয়। এজন্যই বলা হয় নফসে আম্মারা প্রায় সকলের মধ্যেই বিদ্যমান। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় ডাইভার্ট করা, যাতে নফসের গোলামি থেকে রক্ষা পাওয়া যায় এবং তার প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখা যায়। নফসকে কিভাবে ডাইভার্ট করবেন? নফসে আম্মারার কাজ হচ্ছে সর্বদা খারাপ কাজের প্ররোচনা দেয়া। নফসে আম্মারা সব সময় আপনাকে আমাকে খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে, আর অন্যদিকে নফসে মুতমাইন্না সর্বদা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামের প্রতি যত্নবান। সর্বদা এই নফস আপনাকে আমাকে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে থাকে। সুতরাং যার নফস নফসে আম্মারা, সে সব সময় শুধু গোনাহের দিকেই ধাবিত হতে থাকে, আর যার নফস নফসে মুতমাইন্না, সে সব সময় কল্যাণকর কাজের দিকেই এগিয়ে থাকে। তাই গোনাহ থেকে বেঁচে থাকতে এবং বেশি বেশি নেক কাজ করতে আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে। এখন কথা হচ্ছে এই নফসে আম্মারাকে কিভাবে নফসে মুতমাইন্নায় ডাইভার্ট করবেন।
বেশি কিছু নয়, শুধু নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি। জানেন, সব কিছুর মূলে হচ্ছে এই নফস। এই নফসের চাহিদার ব্যাপারে যদি জোর জবরদস্তি করা যায়, তবে ওই নফস আম্মারা থেকে এমনি এমনি নফসে মুতমাইন্নায় পরিণত হবে। আর এটা যদি করতে পারেন, তবে মনে করবেন বিরাট এক অর্জন ছুতে যাচ্ছেন। যাই হোক, আমরা সবসময় নফসের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি। শরীয়তের নির্দেশ, তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। আর নফস বলে, আরে আজকে বাসায় নামাজ পড়, একদিন বাসায় নামাজ পড়লে তেমন ক্ষতি হয়ে যাবে না, নামাজ আদায় হলেই তো হলো। এটাই হচ্ছে আম্মারার কাজ। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে, জামাতে যাওয়ার নিয়ত করলে ভিতর থেকে এরকম বাধা আসে, তবে বুঝে নিবেন আপনার নফস এখন আর মুতমাইন্নায় পর্যায়ে নেই, তা আম্মারায় পরিণত হয়েছে। এমত অবস্থায় আপনার উচিত নফসকে ইসলাহ করা, তাকে আম্মারা থেকে মিতুমাইন্নায় ডাইভার্ট করা। নফসকে ইসলাহ চালাতে হবে। তখন যদি আপনি নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি না করার জন্য এরকম পরিস্থিতিতে আপনাকে নফসের ওপর জোর জবরদস্তি বাসায় নামাজ পড়ে নেন, তাহলে কেমন জানি নফসের বিরুদ্ধে আপনি পরাজয় বরণ করে নিলেন। আর যদি তার বিরুদ্ধে গিয়ে তার সাথে লড়াই করে মসজিদে যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি নফসের ওপর বিজয় অর্জন করলেন। আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে জিকির করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় নফস বলে, আরে ওঠ, জিকির রাস্তায়ও করতে পারবি। এই বলে নফস আপনাকে ধোঁকা দিতে চাইল। আপনিও নফসের কথা মতো উঠে গেলেন, নফসের চাহিদার প্রাধান্য দিয়ে দিলেন। দিনই আলোচনা চলছে, 5 মিনিট শুনতেই অধৈর্য হয়ে গেছেন। অপরদিকে ক্রিকেট খেলা দেখছেন, ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত হচ্ছে, মনে হচ্ছে মাত্রই খেলা দেখতে শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে বসেছেন, 5 মিনিট তেলাওয়াত করতেই মনে হয় 1 ঘণ্টা তেলাওয়াত করে ফেলেছেন। অন্যদিকে প্রেমের উপন্যাস পড়তে বসেছেন, ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত হচ্ছে, টেরই পাচ্ছেন না। এগুলোই নফসে আম্মারার কাজ। এমত অবস্থায় নফসের ওপর জোর জবরদস্তি করে যদি তা ডাইভার্ট করতে না পারেন, তবে ধ্বংস অনিবার্য। নফসের প্রলোভন, নফসের প্ররোচনা, নফসের ধোঁকা, নফসের গোলামি থেকে রক্ষা পেতে অবশ্যই তাকে আম্মারা থেকে ডাইভার্ট করে মুতমাইন্নায় রূপান্তর করতে হবে। অন্যথায় নফসের মায়াজালে আবদ্ধ হয়ে দুনিয়া আখেরাত উভয় জগতই হারাতে হবে। তাই নফসকে ইসলাহ করার জন্য, আম্মারা থেকে মুতমাইন্নায় ডাইভার্ট করার জন্য অবশ্যই নফসের উপর জোর জবরদস্তি চালাতে হবে। নফস যা চাইবে তা করা যাবে না, সব সময় এর বিপরীত করতে হবে। কারণ নফসে আম্মারা সারাক্ষণ আপনাকে আমাকে খারাপ কাজের দিকেই উৎসাহ দিবে। তাই নফসের ধোঁকা থেকে বাঁচতে হলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে নফসের ধোঁকা থেকে হেফাজত করে। আমিন ইয়া রব্বুল আলামিন।